কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মোশাররফ হোসেন। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করবার জন্য ইন্তেজামী কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আওয়াজে মনে হচ্ছে রাত বেশি হয়ে গেছে। না, আপনাদের যিনি বিশেষ আকর্ষণ ছিলেন হাফেজ মাওলানা মুজাম্মেল হক শরীয়তপুরী, লম্বা কথা বলেছে। আপনারা ধৈর্য সহকারে ওনার কথা বলা শ্রবণ করেছেন। মসজিদের জন্য অনেকগুলো টাকা আপনারা দান করেছেন। আল্লাহ আপনাদের এই দান এবং সময় সবকিছুকে আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? ইনশাআল্লাহ। আমি ঢাকা থেকে আসলে আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। এজন্য আগে বাসা বুঝেন কিনা এটা বোঝা দরকার। যদি না বুঝেন তাহলে আমি ওয়াহেদুল ছিলাম, আপনারা ওয়াহেদুল বসে থাকেন। এজন্য আমরা যে সময়টুকু ব্যয় করবো আল্লাহ তাআলার জন্য, আমাদের বসা আসা সব কিছু যেন মালিকের জন্য হয়, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আমিন। ছেদুলিয়া মল্লিক বাড়িজান মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। মাহফিলকে উসিলা করিয়া মহল্লার যত মুরব্বিয়ান চলে গেছে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। আমিন। অসুস্থ যত বান্দা আছে আল্লাহ সকলকে যেন সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন। আমিন। আগে সাউন্ড বাইরে গেছে, আও বুঝা যায় না, কিন্তু এই তুমি ভালো আছো। আলহামদুলিল্লাহিল আকরাম الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا